এখানে যে বসি ছালাটা বিষয়ে তাও এখানে টাকা দিতে হয়, আপনি দিতে হয় না? আমার দিতে হয় না, আমি তো সেটা বলি নাই, দিতে হয়, সবাইকেই দিতে হয় কম বেশ করে। হাঁটাচলা করে কিন্তু রাস্তাটা এটা কি পথচারীর নাকি গাড়ির? এটা গাড়িরই। এমনি আমি কি করবো? বলেন আপনি বলেন, এই কম দামে বিক্রি করে ফেলবো, নয়তো বা ফালাই দিতে হবে, এছাড়া তো কোনো পথ নাই। এই আম তো কেউ দেখে কিনবে না। আমরা সচরাচর যেটুকু জানি, আমরা দেশগ্রামে একটি আম গাছের থেকে পারলে 2 থেকে 3 দিন সর্বোচ্চ বাসায় রাখা যায়, কিন্তু এই দোকানদারদের কাছে আসলে দেখা যায় একটা আম 10 দিন 15 দিনও রয়ে যায় এরকমই। এই বিস্তারিতটা আমি জানবো দোকানদারের সাথে কথা বলে যে কি বলে। মানে অনলি অন হিমসাগর, আর কিছু নাই। হ্যাঁ, কোথা থেকে আনো? আওর থেকে কিনা। এই মিরপুরের আড়ত থেকে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো, এই আমগুলো আমরা যখন দেশগ্রামের থেকে গাছ থেকে পারি, একটা আম সর্বোচ্চ 2 দিন বা 3 দিন রাখা যায়, নাইলে নষ্ট হয়ে যায় না পচে যায়। আপনারা যে আমটা কয়দিন আগে পারা হবে এটা? কালকে বিকেলে পাচ্ছে বা কালকে সকালে পাচ্ছে। এটা কি শিওর আপনি যে কালকে বিকেল? সকালবেলা কালকে গেছি, আওদের আম কিনতে পারিনি, আজকে সকালে গেছি আম কিনে আনছি। এটা কি আমরা যদি একটু দেখি যে এই বডিটাতে কি দেখা যায় যে কালকে পারা বা পরশুদিনে পারা? আপনি দেখেন, এই তো দেখা যাইতেছে। দেখা যাইতেছে না? আচ্ছা, আমি এই আমটা আপনি কতদিনে এই আমটা কতদিনে আপনি বিক্রি করে শেষ করবেন? আজকেই, আজকে শেষ হবে? আজকে শেষ হবে, আরও লাগবে, পর্যাপ্ত পরিমাণে আম নাই আমার কত কাছে। করে বিক্রি করতেছেন আম? 120 টাকা। 120 টাকা। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, যদি আপনি বললেন যে আজকেই এই আমটা শেষ হয়ে যাবে, অনেক সময় দেখা যায় যে সবটা আম বিক্রি করা যায় না একদিনে, জি, তখন আমগুলো কি করে? এই যে পচা শুরু করে, এই পচা শুরু হয়, এটা কম দামে বিক্রি করে ফেলি। পচা শুরু হয়? হ্যাঁ। কয়দিন রাখলে পচা শুরু হয়? একদিন, অনলি অন। একদিন। হ্যাঁ, আমরা তো এই যে জানি যে এখানে দেখেন, এই যে ক্রেটটা উঠাইছে, এখনো উঠানো শেষ হয় নাই। হ্যাঁ, এই ক্রেটের মধ্যে কতগুলা পচা আছে আপনি দেখেন। এই আমটি আমি কি করব? এই আমটি আমি কি করব? বলেন আপনি একটু বলেন। আপনি বলেন, এই কম দামে বিক্রি করে ফেলবো, নয়তো বা ফালাই দিতে হবে, এছাড়া তো কোনো পথ নাই। এই আম তো কেউ দেখে কিনবে না, কেউ দেখে কিনবে, আমি তো ক্রেটটা কেবল ভাঙছি। তা এই হচ্ছে কাঁচা মাল। পাইকারি কত করে? এটা হয়তো জিজ্ঞাসা করা ঠিক না, তারপরে জিজ্ঞাসা করতে পাইকারি কত করে কিনা? পাইকারি এমনও আম আছে, হিমসাগর আম 60 টাকা কেজি বিক্রি হয়, উপরে একচারি বড় থাকে, নিচে সব থাকে এই যে পচা তচা ছোটো মোটো। আর যেটা সেম টু সেম হবে সেটা কিনতে হয় 90 টাকা 100 টাকা। যেটা উপরে সেম আম, নিচেও সেম আম, সেই আমটা উপরে নিচে এক আম হলে কিনতে হয় 100 টাকা বা 90 টাকা। আর যেটার ভিতর নিচে ছোট থাকে উপরে বড় থাকে সেটা 60, 65, 70। তারপর চাও দেয়, তারপর আমাদের খরচ। দর্শক, আমি কিন্তু একজন এখানে পয়সা গেছে আমগুলা, এটা দেখেন আপনি, এম তো আওয়াদেও নিবেন আমার রিটার্ন, সেজন্য হয়তো বা আমার একটু বাড়ায় ব্যস্ত হবে, এছাড়া কোনো পথ নাই। আর মার্কেট হচ্ছে কন্টাসে। আর এখন ফলের ব্যবসাটা এমন একটা ব্যবসা হয়ে দাঁড়াইছে, প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় ফলের দোকান আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি যদি আরেকটু পার্সোনাল বেশি বেচতে চাই, কখনোই পারবো না। আচ্ছা, আমি আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই। বলেন। এই যে রাস্তার ভিতরে আপনি যে দোকানটা তোলা বা দেওয়া, এটা সাধারণত যারা পথচারী রয়েছে তাদের হাঁটা চলার রাস্তাটা, এটা এর ভিতরে আপনাদের দোকানটা কতটুক পথচারীদের জন্য সমস্যা হতে পারে? এটা হচ্ছে কি, সব জায়গায় তো আর পথচারী ভাবলে হবে না, বাজারটা বাজারে থাকবে, পথচারী স্থানটা পথচারী স্থান থাকবে। এখানে তো বাজারটা নতুন বাজার না, আপনি জানেন কিনা আমি জানি না, এটা আমি জন্মগত দেখতেছি, আমি এটা বাজার। আমি যেখানে যে সঙ্গে এখানে ব্যবসা করি, আমি আব্বার সাথে আইসি হাফ প্যান্ট পরে। এটা বাজারটা ছিল পুরো রাস্তা জুড়া, ইটের রাস্তা সহ, গাছ ছিল। সেখান থেকে চাপাইতে চাপাইতে আস্তে 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 এখানে আইছি। এখন তাদের জুতোর দোকান, আমাদের আমের দোকান, আমাদের তো কোনো দোকান এখন নাই, আমাদের দোকান ভাঙা দিছে। এখন তাদের কাছ থেকে নিজে বাইসা থাকার উপলব্ধিতে এতটুকু জায়গা তাদের কাছ থেকে নিছি যে ভাই আমাদের ব্যবসা করে চলতে হবে, কারণ আমরা নয় ঢাকা থাকবো কীভাবে, খাবো কীভাবে। দর্শক, ভিডিওটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকে যে মিরপুরের কিছু আমের দোকান, লিচুর দোকান বা বিভিন্ন কিছু নিয়ে আজকে উপস্থিত হয়েছি, সামনে আরও কিছু নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।